এখন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? আমার মোটামুটি 1-2 রুকু মুখস্থ করা আছে, তারপরেও দেখে দেখে বলছি। কেন? এই কারণে দেখে দেখে বলছি, অনেক বিয়াদব তারা বলছে যে মুনতাজুল ইসলামের কোরআন আলাদা, ওরা আহলে হাদিস। সোশ্যাল মিডিয়াতে ওর কোরআন আলাদা, ও ওয়াহাবি, ও লামাযাবি, ও আহলে হাদিস। ওই জন্য আমি সেই সমস্ত মানুষদের কাছে বলছি সোশ্যাল মিডিয়াতে, এখন যারা আছেন এখানে প্রায় 2-4 হাজার মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বাড়িতে পবিত্র আল কোরআন থাকলে আপনারা কোরআন নিয়ে রেডি করে বসে থাকুন। আমি একটা করে আপনাদের সামনে অত্তর সূরার এক ধাপ থেকে তাফসীর করার, ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলি পাওয়া যায়। কি বললাম বুঝলেন? তাহা, ইয়াসিন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, তাহা, কাফ হা আইন সাদ, নুন, আলিফ লাম মিম সাদ। এরকম কটা সূরাতে বললাম? ভুলে গেছে কিছু মাথায়? 29। আমি ধরবো 29টি সূরাতে। এইগুলোকে আরবিতে বলা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোনো মানে মতলব নেই। আমি জানি না, সাহাবীগণ জানতেন না, কোন ইমামগণ জানতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলেন নেই, আর সাহাবীগণ প্রশ্ন করেননি এ ব্যাপারে। আমাদের কাছে যদি এরকম কোরআন অবতীর্ণ হতো, প্রশ্ন করে 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 কোরআনের 12টা বাজিয়ে দিত, তাই না? 4 দিন আগে এক জায়গায় জলসা করতে গেলাম, একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর কাঁধে 2জন ফেরেশতা থাকে, আপনারা সব হুজুরাই বলেন, তা আমার একটা জানার ইচ্ছা করছে, কাঁধে 2জন ফেরেশতার খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলুন তো, ওই খাতা জেনে ওর লাভ কি? ওর কোনো লাভ আছে? কোনো লাভ নেই তো না। কোন এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছি, উটের গোশ খেলে অজু ভঙ্গ হয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রশ্ন, কেন ভঙ্গ হয়ে যায়? আমি বললাম, ওরে গাধা, এটাই তো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অন্ধের মতো বিশ্বাস করে নিবে, এই নাম ঈমান। ব্যাপারটা ঠিক কেমন দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীগণ সাইডে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, তোমরা কি জানো আবু বকরের ঈমান কেমন? জানো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আবু বকরের ঈমান সম্পর্কে আমরা বা কি বলতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেখো, ওই দেখতে পাচ্ছ? বলছে কি? বলছে একটা 4 পায়ের প্রাণী, তার মালিক তার পিঠের উপরে বসে তার সাথে কথা বলতে বলতে যাচ্ছে। একটা গরু ধরে নেন, গরুর মালিক তার পিঠের উপরে বসে গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে। সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল এটা আবার কেমন করে হয়? গরু আবার কথা বলে? আচ্ছা, আমাদের মতো লোকের প্রশ্ন করতে কি করতে না, গরু আবার কথা বলে? সাহাবীগণ এই কথা যখনই বললেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দেখো, এর নাম আবু বকরের ঈমান। আমি যদি আবু বকরকে যদি এই কথাটা বলতাম যে আবু বকর একজন চতুষ্পদ প্রাণী, তার পিঠের উপরে বসে তার মালিক কথা বলছে, আবু বকর একবারও বলতেন না যে কেন আর কিভাবে। এক কথা তো তিনি বলতেন, আল্লাহ নবী বলেছেন, মানে 100% সত্য। এর নাম ঈমান। সাহাবীরা এত বেশি প্রশ্ন করতেন না। আর একটা হাদিস দ্বারা আপনি প্রমাণ দেখাতে পারবেন না যে কোরআনের এই সমস্ত ব্যাপারগুলোকে একজন সাহাবী প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে যে হুরুফে মুকাত্তাআত এই ব্যাপারটা কি, আপনি বলেন না কেন? কোন প্রশ্ন ওঠে নেই। আজকে আমাদের আলেম ওলামাদের তো বাবা এমন প্রশ্ন করে দিচ্ছে যে জবাব খুঁজে পাওয়াই মুশকিল। আল্লাহ আল্লাহ অধিক প্রশ্ন করা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, কিতাবুন, এটা একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে।
ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু। এই পবিত্র আল কোরআন অর্থাৎ এই কিতাব, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কিন্তু এইটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোন রকমের ভয়, কোন ভীতি, এটা যেন কোশ্চিন কালো কাজ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা দিয়ে মানুষকে আপনি ভয় দেখান, জাহান্নামের ভয়, আর ওয়া যিকরা লিল মুমিনিন, নিশ্চয়ই এটা মুমিনদের জন্য একটা কি উপদেশ। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এবার আপনাকে আলোচনা শুরু করা যাক। এক, এটা কি কিতাব, এটা আল্লাহ বলছেন কিতাব। তারপরে কি বলছেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন উনজিলা ইলাইকা, আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুল ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি, আপনি এর দ্বারাতে মানুষকে ভীতি প্রদর্শন করান জাহান্নামের, আপনি এর দ্বারাতে মানুষকে আহ্বান করুন জান্নাতের দিকে, জাহান্নামের কথা আপনি ভাবান মানুষকে। আর এইটা বলার কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি কখনোই যেন আপনার মনে সংকীর্ণতা সৃষ্টি করবেন না। তার মানে এখানে বোঝা যায় কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে। হবে কি হবে না? কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে। ওই জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন সমস্যা যতই হোক আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না করে। আজকে আলেম ওলামারা, আমরা যারা বক্তব্য রাখি, আমরা যারা ওয়াজ নসিহত করি, আমরা যারা জলসার স্টেজে বক্তব্য রাখি, প্রতিটা বক্তা, তার ভিতরে আমিও একজন আসামি, যে আমরা জলসা করি, 4 চাকা গাড়ি নিয়ে আসছি, টাকা নিয়ে চলে যাচ্ছি, তার ভিতরে আমিও একজন। আর দেশি মুরগি ডিম সিদ্ধ, আর দেশি মুরগার ঝোল, আর নরম নরম রুটি, কোথাও বিরিয়ানি খেতে দিচ্ছে, বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে, সব শ্রোতারা হাততালি দিয়ে বলছে সাংঘাতিক বক্তা, আগামী বছরের ডেট আবার করে ফেল। যে বক্তার বক্তব্য শুনে সমস্ত জনগণ বলছে ভালো বক্তা, আসলেই ও বক্তা কোরআন হাদিসের সঠিক কথা বলেন।